আরাফাত রহমান কোকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বাবুগঞ্জ প্রতিনিধি। মরহুম আরাফাত রহমান কোকো এর স্মৃতিকে ধারণ করে বাবুগঞ্জ উপজেলা পূর্ব ইসলামপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর এর দ্বিতীয় দিন বিকাল ৩টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার এর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওহিদুল ইসলাম প্রিন্স, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক শিকদার, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আদনান আলম খান বাবু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবদলের নেতা আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বিপুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুল আহসান আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। স্থানীয়দের মতে এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকলের প্রান্তীয় ছোট ভাই এবং তিনি এই দেশের এমন এক সময় মারা গিয়েছেন, এমন এক সময় দেশের সরকার তাকে মেরে ফেলেছে। আপনারা জানেন, যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলখানার মধ্যে, জেলখানা মানে এটাও জেলখানা, অফিসের মধ্যে বালুতে ট্রাক দিয়ে আটকার অবস্থা ছিল, তিনি তার সন্তানকে ভালোভাবে দেখতেও পারেন নাই, তার লাশটাও ভালোভাবে দেখতে পারেন নাই। সেই ব্রিটিশ সরকার আজকে নেই, কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ প্রজন্মের নেতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনারা হিন্দু মুসলমান ভাই বোনেরা সকলে মিলে আপনারা ভোট দিয়েছেন। আপনারা যদি ভোট না দিতেন তাহলে বাংলাদেশে প্রধানমন্ত্রী তিনি হতে পারতেন না। সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানাই। আমি খেলাকে উপভোগ করেছি। এখানে দুটি টুর্নামেন্ট এখানে অংশগ্রহণ করেছে, একটা হচ্ছে ইসলামপুর আর একটা হচ্ছে মুস্তাবাদ। এখন খেলাটা দেখতে পারি, ভালো লাগছে, কিন্তু আমি দেখতে পারি না সময়ের অভাবে। আপনারা জানেন, এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম আছে, সেটা করে আমাকে ঢাকা চলে যেতে হবে। তার কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমার উপরে একটা বড় দায়িত্ব অর্পণ করেছে, যে গত 2 বছরে যত আইন কানুন হয়েছে সবগুলো পরীক্ষা করে আমাকে পার্লামেন্টে 2 তারিখের মধ্যে উপস্থিত করতে হবে। ওই কমিটির চেয়ারম্যান হয়েছে আমি এবং কয়েকজন মন্ত্রী সদস্য। কাজে সেখানে
আমাকে আজকে করে দিতে হবে, সেই কারণে আমি আপনাদের মাঝে খুব সময় দিতে পারলাম না। তবে আজকে আমি এখানে এসে দেখতে পেয়েছি যে আমার কাছে খুব খারাপ লাগছে, এই অঞ্চলে একটা মন্দিরের রাস্তা দেখে এসেছি, সেই রাস্তাটি এখনো কাঁচা আছে। বাংলাদেশে এরকম রাস্তা এখন কিন্তু কোথাও নেই, যেটা এবং বাঁশের সাঁকো এখনো বাংলাদেশে নাই, সেটাও আমি দেখে এসেছি। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এই এলাকার উন্নয়নের জন্য তিনি আমাকে নির্বাচনে আগে বলেছিলেন ওয়াদা করার জন্য, আমি ওয়াদা করেছিলাম এবং সেই ওয়াদা মোতাবেক ইনশাআল্লাহ রাস্তাঘাট যা কিছু আছে কারবার, এই বাসের সাক্ষ্য টাক্ষ্য এগুলো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি এখন খুব বেশি সময় দিতে পারলাম না, আরেকদিন এসে আপনাদের মাঝে সময় দেব। এইখানে একটি স্কুল দেখতে পাচ্ছি, এই স্কুলটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে, এই স্কুলটা ইনশাআল্লাহ সংস্কার করা হবে ইনশাআল্লাহ। এই টুর্নামেন্টে যারা জিতেছেন, আমি মনে করি যারা হেরেছেন যারা জিতেছেন উভয়ই জিতেছেন। খেলাধুলায় জয় পরাজয় আছে নাকি? নির্বাচনে যেমন জয় আছে পরাজয় আছে, এটাকে আপনারা সেই দৃষ্টিকোণ থেকে নেবেন। এইবারে যারা জিততে পারেন নাই, আগামীবারে তারা ইনশাআল্লাহ জিততে পারবে, এই আশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আর এই যে যারা এই খেলার আয়োজন করেছে, বিশেষ করে এই পাঠাগার ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদ এবং পাঠাগার, এই পাঠাগারটার উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। সেই কারণে এই যে পাঠাগার এবং সমাজ কল্যাণ পরিষদ এটার আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে আমাদের, আমরা ইতিমধ্যে বলেছিলাম আপনাদেরকে যে আমরা ফ্যামিলি কার্ড দেবো। এখানে অনেক নারী আছেন, তাদের বলেছিলাম ফ্যামিলি কার্ড দেবো। আপনারা জানেন ইতিমধ্যে যারা তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে কৃষক কার্ড আগামী বৈশাখ মাসে। এটা ইতিমধ্যে আমি প্রায় 450 মসজিদ নাম ইতিমধ্যে দিয়েছি, এগুলো প্রত্যেকটা যে 4.5 লক্ষ টাকা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমি আমার এই 2 এলাকা মুলাদি বাবুগঞ্জ, এই এলাকার সমস্ত মসজিদ যেগুলো ওয়াকফ করা আছে, সমস্ত মসজিদে নাম আমি ইনশাআল্লাহ দেব এবং প্রত্যেকটা মসজিদে অনুদান পাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কাজেই এটা আমার কথা নয়, এটা হচ্ছে আমাদের নেতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মানুষের নয়নের মণি জনাব তারেক রহমানের বক্তব্য। তারেক রহমান যা বলেন তা তিনি করেন ইনশাআল্লাহ। তার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আর আমি গুণাগার মানুষ, আপনাদের খেদমতগার, আমি কিন্তু আপনাদের এমপি হিসেবে আমাকে দেখবেন না, আমাকে দেখবেন আপনাদের একজন খেদমতগার হিসাবে। আমি যদি খেদমত করতে পারি এবং সেই জন্য সুস্থ থাকি, ভালো থাকি, সেই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে